আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ থেকে শুরু হচ্ছে আমাদের বাংলা পেডাগজির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভের সিরিজ। আজকে হলো প্রথম ক্লাস, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে বা নেক্সট কোন ভিডিও পেতে চান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন আছে আমাদের সামনে, একটি শ্রেণীকক্ষে বাংলা জানে এমন ছাত্রের সংখ্যা কম, সেক্ষেত্রে শিক্ষক মহাশয় যেটি করবেন তিনি কি করতে পারেন? এ অভিনয়, বি বাচিক উপস্থাপন, সি পড়ানোর কর্তব্য, ডি উচ্চস্বরে পড়াবেন। তো এক্ষেত্রে অভিনয় করার কোনো প্রশ্নই ওঠে না। বাচিক উপস্থাপন, হ্যাঁ সেটা করতেই পারেন। সি পড়ানোর কর্তব্য পালন, সেটা তার এমনিই করা উচিত, কারণ তিনি পড়াতেই এসছেন। ডি উচ্চস্বরে পড়াবেন, এটা ডিপেন্ড করছে তার উপর, সে আস্তে আস্তে পড়াবে না জোরে পড়াবে। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে বি বাচিক উপস্থাপন। নেক্সট কোয়েশ্চেন, ভাষার দক্ষতা হলো এ মানসিক শক্তি, বি চর্চিত শক্তি, সি কল্পনা শক্তি, ডি ভাব শক্তি। ভাষার দক্ষতা আমরা কীভাবে অর্জন করি? চর্চা করে অর্জন করি, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আস্তে আস্তে আমরা ভাষার দক্ষতা অর্জন করি, তাই এটা হয়ে যাবে চর্চিত শক্তি, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে বি চর্চিত শক্তি। নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে আছে, ভাষার বোধ পরীক্ষণ হলো এ সুষ্ঠু শিক্ষাদান, বি ভাবের আদান প্রদান, সি মান সমীক্ষণ, ডি কোনোটিই নয়। ভাষার বোধ পরীক্ষণ হলো অবশ্যই হবে সুষ্ঠু শিক্ষাদান, সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুষ্ঠু শিক্ষাদান। 4, আদর্শ বাংলা কথ্য ভাষাটি হলো, এটা অবশ্যই বর্ধমানের, আদর্শ বাংলা কথ্য ভাষাটি হলো বর্ধমানের। 5, পিতামাতা ও শিশুর সম্পর্কটি হলো, যেহেতু পিতা মাতা ও শিশু তিনজন আছে তাই এটা অবশ্যই হবে ত্রিভুজাকৃতি, উপবৃত্ত হবে না, বৃত্তাকার হওয়া সম্ভব নয়, আর সরলরৈখিক হওয়ার কোনো চান্সই নেই। তো এক্ষেত্রে সম্পর্কটি হবে এ ত্রিভুজাকৃতি। নেক্সট কোয়েশ্চেন, ভাষা শিক্ষা উপকরণ হলো সহায়ক শিক্ষক, ছাত্র বন্ধু, দ্বিতীয় শিক্ষক, প্রধান শিক্ষক। এক্ষেত্রে ভাষা শিক্ষা উপকরণটি হবে সহায়ক শিক্ষক। তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের 6A সহায়ক শিক্ষক। নেক্সট কোয়েশ্চেন, লেখার আগ্রহ বাড়ালে, লেখার আগ্রহ যদি আমরা বাড়াই তাহলে আমাদের কি উপকার হবে? এ ভাষা মসৃণ হবে, লেখার সঙ্গে ভাষার কি কোনো সম্পর্ক আছে? বি লাবণ্যময় হবে, সি সুন্দর ও পরিচ্ছন্ন হবে, ডি যুক্তবর্ণ সুশ্রী হবে। তো সব থেকে সুইটেবল অ্যান্সার হবে সুন্দর ও পরিচ্ছন্ন হবে। যত আমরা লিখব বা আমাদের আগ্রহ লেখার প্রতি বাড়বে, লেখা পরিচ্ছন্ন হবে এবং সুন্দর হবে। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি সুন্দর ও পরিচ্ছন্ন হবে। নেক্সট কোয়েশ্চেন, সংশোধনমূলক শিক্ষণের সময়কাল হয় এ 365 দিন, বি 1 মাস, সি 6 সপ্তাহ থেকে 3 মাস, ডি সমগ্র শিক্ষাবর্ষ। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া থাকে, কোনো বইতে দেওয়া আছে নির্দিষ্ট সময় 6 সপ্তাহ থেকে 3 মাস, আবার কোনো বইয়ে দেওয়া আছে সমগ্র শিক্ষাবর্ষ। তো সেক্ষেত্রে আমাদের পর্ষদ যেটা অ্যান্সার নেবে সেটাকেই আমাদের সঠিক বলে মানতে হবে। এক্ষেত্রে আমি 6 সপ্তাহ থেকে 3 মাস নিচ্ছি, কারণ এটা ছায়া প্রকাশনীর বইতে আছে। এখানে দেখুন, সাধারণভাবে 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সপ্তাহে 1 দিন বা 2 দিন সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। তো এই থেকেই আমি উত্তর নিলাম 6 সপ্তাহ থেকে 3 মাস। নেক্সট কোয়েশ্চেন, কোচিং হলো এক ধরনের সংশোধনমূলক শিক্ষণ, আচার সংক্রান্ত শিক্ষণ, সমাজবিদ্যা সংক্রান্ত শিক্ষণ, কোনোটিই নয়। তো দেখুন, এখানে লেখাই আছে সংশোধনমূলক শিক্ষা হলো সামর্থ্য লাভে সাহায্য করা, আর কোচিং হলো পূর্বপাঠের পুনরাবৃত্তি, অর্থাৎ সংশোধনমূলক শিক্ষণ ও কোচিং এক জিনিস নয়। তো এক্ষেত্রে কোনো অপশানই আমাদের ম্যাচ করছে না, তো সেক্ষেত্রে হবে কোনোটিই নয়, অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, ভাষার যত রকম ভুল আছে তা হলো এ 3 প্রকার, বি 4 প্রকার, সি 5 প্রকার, ডি 2 প্রকার। সঠিক উত্তরটি হয়ে যাবে বি 4 প্রকার। নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের শেষ প্রশ্ন আজকের,
সব শিক্ষার্থীর একসাথে সব ব্যাপার বুঝতে না পারার কারণ। সব শিক্ষার্থী একসাথে সব কিছু বুঝতে পারে না কেন? কারণ অপশান এ ব্যক্তিগত বৈষম্য, বি চিন্তাধারার পার্থক্য, সি বয়সের পার্থক্য, ডি ধারণার পার্থক্য। এক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য হবে সুইটেবল অ্যান্সার। অপশান এ হবে সঠিক অ্যান্সার, ব্যক্তিগত বৈষম্য।